হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পাল একাডেমি সেন্টার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি দশম শ্রেণীর গণিত ত্রিকোণমিতির তোমাদের কোষে দেখি 23.1 যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের তোমাদের আজকে এক দাগের যে অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ এই অঙ্কটি নিয়ে আজকের এই ক্লাসটিতে একটু আলোচনা করব। এর আগে তোমাদের এই অধ্যায়ের কিন্তু যে টপিকসগুলি অ্যাকচুয়ালি জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, তার প্রত্যেকটি বিষয় নিয়ে আমি কিন্তু একটি ক্লাস অলরেডি আপলোড করে দিয়েছি। যারা এখনও পর্যন্ত দেখোনি তারা পার্ট 1 এর ক্লাসটা একটু আগে দেখে নাও। কারণ প্রথম ক্লাসটা যদি তোমরা না অ্যাটেন্ড করো, না বোঝো বা না দেখো, তাহলে কিন্তু আজকের এই অঙ্কগুলি করতে তোমাদের সমস্যা হবে। ওকে? তাহলে চলো আর সময় নষ্ট করব না, আমরা এবার চলে আসি এক দাগের কোশ্চেনে। দেখো কোশ্চেনটি কী বলেছে। বলেছে একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি, যার অতিভুজ এবি 10 সেন্টিমিটার, ভূমি বিসি 8 সেন্টিমিটার এবং লম্ব এসি 6 সেন্টিমিটার। ওকে? বলেছে কোণ এবিসি এর সাইন এবং ট্যানজেন্টের মান নির্ণয় করতে বলেছে। যদি আমি একটু চিত্রটি এঁকে রেখেছি, তো প্রথম দিকে একটু মিস্টেক হয়ে গিয়েছিল, তো আমি আবার নতুন করে তোমাদের আরেকটা চিত্র এখানে একটু এঁকে দিচ্ছি। ওকে? দেখো কি বলেছে। বলেছে যে এবিসি একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এঁকেছি। ক্লিয়ার? সমকোণী একটা ত্রিভুজ এঁকেছি। তো এই একটা সমকোণী ত্রিভুজ আঁকা হলো। এখন এই ত্রিভুজে দেখো কি বলেছে, অতিভুজ এবি, অতিভুজ এবি। তাহলে আমরা যদি এটা অতিভুজ ধরি, তাহলে এটা মনে করো আমি একটু নাম দিয়ে দিই এ, আর এটা নাম দিয়ে দিই বি। তাহলে হলো অতিভুজ এবি, তাই তো? এবি কত? 10 সেন্টিমিটার এটা বলেছে, এটা লিখে রাখলাম। ওকে? তারপর কি বলেছে, ভূমি বিসি, তাহলে এটা সি নাম দিয়ে দিই। বিসি হয়ে গেল। বিসি কত বলেছে? 8 সেন্টিমিটার। তাহলে এখানে 8 সেন্টিমিটার আমরা একটু লিখে রাখি। তাহলে অতিভুজ 10 সেন্টিমিটার, ভূমি 8 সেন্টিমিটার এবং লম্ব দেখো এসি বলে দিয়েছে, তাহলে এটা হচ্ছে লম্ব, আমরা ধরি এসি 10 সেন্টিমিটার। ওকে? 10 সেন্টিমিটার এটা আমরা লিখে রাখলাম। এখন বলেছে যে কোণ এ বি সি এর সাইন, এই যে সাইন, সাইন আর বলেছে ট্যানজেন্ট। ওকে? এর মান নির্ণয় করতে হবে। দেখো কোণ কোথায় গেল? এই যে কোণ এবিসি, কোণ এবিসি তার মানে এই কোণটা, এই কোণটা, এটা যদি তোমাদের থিটা কোণ হয়, ওকে, তাহলে থিটা কোণের সাপেক্ষে আমাদের সাইন আর ট্যানজেন্টের মান নির্ণয় করতে হবে। এখন এই কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে আমাদের হিসাব করতে হবে যে এখানে লম্ব কোণটা, ভূমি কোণটা, তাই না? এতটুকু যদি আমরা একটু মানে এখান থেকে বুঝতে পারি, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। দেখো সমকোণী ত্রিভুজ, যেহেতু সমকোণী ত্রিভুজের পার্ট 1 এর ক্লাসে আমি বলেছি যে সমকোণের বিপরীত যে বাহুটা সেটা হচ্ছে অতিভুজ। অলরেডি এটা অতিভুজ। এখানে কোশ্চেনেও কিন্তু মেনশন করে দিয়েছে যে এবি অতিভুজ 10 সেন্টিমিটার। ওকে? তারপরে এই কোণের সাপেক্ষে যেহেতু বলেছে, তাহলে এই কোণের সাপেক্ষে এবং অতিভুজের সাথে, অতিভুজের সাথে যে বাহুটা মিলে কোণ উৎপন্ন করবে, ওকে, অতিভুজের সাথে যে বাহুটা মিলে কোণ উৎপন্ন করবে সেই বাহুটা হয় সবসময় কি? ভূমি। তাহলে এটা ভূমি বলেই দিয়েছে, ভূমি বিসি। ওকে? 8 সেন্টিমিটার এবং বাকিটা হচ্ছে আমাদের লম্ব। লম্বটা দেওয়া আছে, এটা সরি এটা 10 হবে না, এটা হচ্ছে 6 সেন্টিমিটার হবে। ওকে? 6 সেন্টিমিটার হবে। এই যে 6 সেন্টিমিটার এসি। তাহলে আমরা এখান থেকে এখন সরাসরি বের করে নিতে পারি। কি বের করে নিতে পারি? এখানে আমরা কিন্তু সরাসরি বের করে নিতে পারি যে সাইন, তাই না? আমি একটু উপরে উঠি। দেখো সাইন দেওয়া আছে। ওকে? সাইন, সাইন থিটা, আমরা এটা থিটা ধরেছি, তাহলে সাইন থিটার সাপেক্ষে করব যে সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল টু কি ফর্মুলা? আমাদের লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে সাইন থিটার ফর্মুলা। ক্লিয়ার? তাহলে লম্ব আমরা বসিয়ে দিই। লম্ব হচ্ছে আমাদের কত? 6 আর অতিভুজ হচ্ছে আমাদের 10। কাটাকুটি করি 2 দিয়ে 3, 2 দিয়ে কাটলে এটা 5, তাহলে হচ্ছে 3/5 হচ্ছে আমাদের সাইন থিটার মান। ওকে? এখন বলছে ট্যানজেন্ট, তাহলে ট্যানজেন্টের মানটা কি করে বের করব? দেখো ট্যানজেন্ট, ট্যানজেন্ট মানে ট্যান থিটা। ট্যান থিটা ইকুয়াল টু কি জানি আমরা? লম্ব বাই কি জানি? ভূমি, লম্ব বাই ভূমি। ওকে? এবার লম্ব কত? লম্ব দেখো চিত্র থেকে, এই যে লম্ব এসি, এসি মানে হচ্ছে কত? 6 আর ভূমি মানে কত আমাদের? ভূমি হচ্ছে বিসি মানে 8।
হয়ে গেল। 2 দিয়ে কাটো 3, 2 দিয়ে কাটো 4 সমান, সমান 3/4। 3/4 হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে বুঝতে পেরেছো প্রত্যেকে? আশা করি তোমরা যারা দেখেছো পার্ট 1 এর ক্লাসটা তাদের এই অঙ্ক নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নাই। তোমাদের কাছে আমার এতটুকু রিকোয়েস্ট, তোমরা পার্ট 1 এর ক্লাসটা একটু গুরুত্ব দাও। কারণ এই ক্লাসটা থেকেই তোমাদের ত্রিকোণমিতির মেইন টপিকস কিন্তু শুরু হতে চলেছে।